ओम शांति। गुड मॉर्निंग। आज 21/8/2024 শিব বাবা বলছেন মধুবন থেকে, ও আমার মিষ্টি বাচ্চারা, তোমরা হলে চৈতন্য লাইট হাউস। তোমাদের সবাইকে বাবার পরিচয় দেওয়া উচিত। সবাইকে ঘরের রাস্তা বলে দাও। কি হলো তাহলে? আমরা কে? আত্মা, একটা লাইট। যেমন সূর্য সবাইকে আলো দেয়, ঠিক সেরকম আমরাও যদি আত্ম অভিমানী চলি, নিজেকে আত্মা ভেবে, তাহলে আত্মা থেকে কি বেরোচ্ছে? 7 গুণের কিরণ, ভাইব্রেশন বেরোবে। আর যাদেরকে আমরা দেখব 3 ভাবে সেবা করব, মনসা, বাচা, কর্মনা। তা মনসার দ্বারা আমরা শক্তির দান, মনে মনে যখন আত্মচিন্তন করি, আমার থেকে শক্তির কিরণ সবার মধ্যে যাচ্ছে। মুখের দ্বারা সবাইকে বাবার পরিচয় দেব, কর্মের দ্বারা সবাইকে গুণের দান দেব। চেহারা আমাদের থাকবে সদা হর্ষিত মুখ। কখন থাকবে? যদি বাবার কথাগুলো চিন্তন করি, আত্মচিন্তন করি, পরমাত্ম চিন্তন করি, সেগুলো আমাদের চেহারার মধ্যে ফুটে উঠবে, আমাদের ব্যবহারের মধ্যে, আমাদের কর্মের মধ্যে। এইভাবে আমরা মন, বচন, কর্ম, চেহারা, চলন, আচার, ব্যবহার, গুণের দ্বারা আমরা বাবার পরিচয় দিতে পারি। আর তাদেরকে ঘর বলো, ঘরের রাস্তাও ভুলে গেছে, নিজেকেও ভুলে গেছে, বাবাকেও ভুলে গেছে, জীবনের কি লক্ষ্য তাও ভুলে গেছে। এখন আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে তো নিজের ঘর, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, তাদেরকে দিই জানাশোনা। দেখো ভগবানের নাম কি? শিব। দেখতে কেমন? নিরাকার জ্যোতি। কোথায় থাকে? পরমধাম। এখন ভগবান এসছে আমাদের এই পৃথিবীর লোকে। কী জন্য এসছে? আমরা দেবতা ছিলাম, এখন অসুর হয়ে গেছি, আবার ভগবান অসুর থেকে দেবতা বানাতে এসছে। তাহলে নিজেকেও জানা গেল আমরা কে? আত্মা। ভগবানকে পরমাত্মা। আত্মা সো পরমাত্মা নয়, পরমাত্মার আমরা সন্তান। তো এইভাবে সবাইকে পরমধামেরও রাস্তা বলো, নিজেরও পরিচয় দাও, ভগবানেরও পরিচয় দাও। আর ভবিষ্যৎ কি আমাদের মানুষ থেকে দেবতা, অর্থাৎ দিব্য গুণগুলোকে যেন ধারণ করতে পারি। শিব বাবা বলছে আগে চলে কোন ডাইরেকশন আর কোন বিধি দিয়ে অনেক আত্মারা মিলতে আসবে। আগে চলে দিন প্রতিদিন দুনিয়া তমপ্রধান হতে যাচ্ছে, লোক টেনশন, ডিপ্রেশনে চলে যাচ্ছে। সবাই খুঁজে বেড়াবে কোথায় সেই ব্রহ্মা কুমারীর আশ্রম, কে সেই ব্রহ্মা কুমার কুমারী। তোমাদের কাছে আগে সব ছুটে আসবে। এই ডাইরেকশন পাবে যে ব্রহ্মা কুমারীদের কাছে গেলেই তোমরা প্রকৃত সুখ শান্তি পাবে এবং সত্যযুগের প্রিন্স প্রিন্সেস হতে পারবে। এই জ্ঞান ওদের কাছেই পাবে। এই ইশারা তাদেরই হবে যারা ব্রহ্মার সাক্ষাৎকার করবে। তখন সাক্ষাৎকারের পাঠ চলবে। শুরুতে যেরকম চলেছিল, বেশিরভাগ যারা ব্রহ্মা বাবাকে দেখত, ব্রহ্মা বাবার মধ্যে শ্রীকৃষ্ণ, লক্ষ্মী, যাকে পুজো করে তাকেই দেখত। তো অন্তিম সময় এই সব সাক্ষাৎকারের পাঠ চলবে। তাই এরকম আমরাও নিজেদেরকে যোগ্য তৈরি হতে হবে। সাক্ষাৎকার করতে গেলে তাহলে দুটো চোখ পাওয়ারফুল লাইট বানাতে হবে, পবিত্রতাকে ধারণ করতে হবে। যেই যাকেই দেখব যেন আমার 2 চোখ থেকে যেন পাওয়ারফুল লাইট মাইটের কিরণ বেরোচ্ছে, তারা অনুভব করবে। বাবা বলছে বাবার ইয়াদের সাথে সাথে খুশিতে থাকো। কি আমরা দেখো 84 জন্মের চক্রকে শেষ করে এখন আমরা সঙ্গম যুগে এসছি। এখন লাস্ট জন্ম, সত্য ত্রেতা দাপর কলি হয়ে গেছে। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই পবিত্র হয়ে এসছিলাম অশরীরী হয়ে, আবার আমাদের অশরীরী হয়ে যেতে হবে। তার জন্য সদর্শন চক্র ঘোরাও, ভগবানকে বন্ধু বানিয়ে দাও। খোদা দোস্ত, বন্ধু বিপদের সময় উদ্ধার করে। ডবল অহিংসক হওয়ার জন্য আমাদের চোখ এখন ক্রিমিনাল হয়ে গেছে। কেন? আমরা সবাইকে দেহ দেখি, অবগুণগুলো দেখি। এখন আমাদের সিভিলাইজড হতে হবে। তাই এই চোখ দিয়ে আমরা পবিত্র দৃষ্টি দিয়ে দেখব। তাহলে আমাদের ভাইব্রেশন তাদের মধ্যে যাবে, তাদের ক্রিমিনাল চোখ পরিবর্তন হবে। আর কি মনে করতে হবে? যাদের সাথে মিলব, পরিবার, আত্মীয় স্বজন, আমরা সব আত্মা, ভাই ভাই। যাদের সাথে কথা বলবো কপালে আত্মা দেখে কথা বলবো। এই অভ্যাস করতে হবে। ফের বাবা বরদান দিচ্ছে, বচ্চে
সর্বশক্তিমান বাপকে সদা কম্বাইন রেখে চলো, তাহলে সব কাজে সফলতা অনুভব করবে। যেই বাচ্চারা সদা সর্বশক্তিমান বাবার সাথে কম্বাইন থাকে তারা সর্বশক্তির অধিকার অটোমেটিক্যালি এসে যায়। আর যেখানে সর্বশক্তি আছে সেখানে সহজেই সফলতা হয়ে যায়। যদি আমরা বাবাকে সদা কম্বাইন রূপে রেখে সব কাজগুলো করি তাহলে আমাদের দুর্বলতাগুলো চলে যাবে, আমরা সকল কাজে সফল হব। তাই সাত নেভাও অবিনাশী বাবার সাথে কম্বাইন রূপে সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। কারণ সফলতা মাস্টার সর্বশক্তিবানের আগে পিছনে পিছনে ঘুরবে শক্তিগুলো। কখন? যদি আমরা বাবাকে সাথে রেখে বাবার শ্রীমত অনুযায়ী সব কাজগুলো করি। ফের বাবা বলছে স্লোগানে, সাচ্চা বৈষ্ণবকে যে বিকার রূপী গন্দিগিগুলোকে স্পর্শ করে না। তা বৈষ্ণব মানে কি? বৈষ্ণব মানে পবিত্র, বৈষ্ণব মানে শুদ্ধ। বৈষ্ণব শব্দের অর্থ কি? বিষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, বিষ। এই বিষগুলোর উপর যে বিজয় প্রাপ্ত করেছে সেই হলো সাচ্চা বৈষ্ণব। এই জন্য আমাদের কাছে অনেক রকমের লোক আসবে, কেউ বিকারী দৃষ্টি দিয়ে দেখবে, কেউ খারাপ কথা বলবে, নোংরা কথা বলবে। আমরা বিকারগুলো স্পর্শ করব না, আমরা মনে মনে শিব বাবাকে স্মরণ করব। যারা বিকারী দৃষ্টি দিয়ে দেখবে, আমার দুটো চোখ পাওয়ারফুল লাইট, দু চোখ থেকে পবিত্র কিরণ যাচ্ছে, সেই পবিত্র কিরণ যখন দেব তাকে আত্মা মনে করে তার অপবিত্র দৃষ্টি চলে যাবে। সে হয়তো আমাকে সাক্ষাৎকারও করতে পারে, বাবা সাক্ষাৎকার করাবে। এই জন্য চোখ দুটো আমাদের জাদুর কাজ করবে। শিব বাবা যেরকম দৃষ্টি দেয় আমরাও সেরকম সবাইকে দৃষ্টি দেব। তো আজকে আমরা সারাদিন কি করব? আমি কম্বাইন্ড স্বরূপ শিব শক্তি, আমার দু চোখ থেকে কি বেরোচ্ছে? সর্বশক্তির কিরণ, পবিত্র কিরণ। ওম শান্তি, ওম